আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, বাংলাদেশ জামায়াত ইসলামী একটি ইসলামী এবং রাজনৈতিক দল। দলটি বাংলাদেশে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাকে লক্ষ্য এবং উদ্দেশ্য বানিয়েছে। এই লক্ষ্যে 3 দফা স্থায়ী মূলনীতির আলোকে 4 দফা কর্মসূচি, 3 দফা দাওয়াতের মাধ্যমে বাস্তবায়ন করতে চায়। পক্ষান্তরে হেফাজত ইসলাম হলো একটি সম্পূর্ণ অরাজনৈতিক দল। বাংলাদেশে রাজনৈতিক, সামাজিক, ব্যক্তিগত, পরিবার সর্বক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে শাসনতান্ত্রিক সংস্কার প্রয়োজন। শাসনতান্ত্রিক সংস্কার করতে হলে বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। এটা হেফাজতের মৌলবীদের জানা থাকা উচিত। অথচ তারা অরাজনৈতিক দল হয়ে জামাত ইসলামী যারা সর্বক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করছে তাদেরকে পদে পদে বাধাগ্রস্ত করছে। আমরা দেখেছি বিগত 15-17 বছর এই দলের নেতাদের উপর কি নির্যাতন করা হয়েছে শুধু ইসলামের জন্য। আর এই পোশাকই মোল্লাগুলো ফেসিবাদ, সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দেওয়া দলকে কৌমি জননী এবং জান্নাতি নারী তকমা দিয়ে জুলুম শাহীকে এজিদের দুঃশাসনে পরিণত করেছিল। এরা সর্বক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠা চায় না। এরা চায় মক্তব এবং খানকার মধ্যে ইসলামকে সীমাবদ্ধ রেখে নিজেদের ব্যবসা গোছাতে। তাই জামাত ইসলামের মতো ইসলামী রাজনৈতিক দলের বিরুদ্ধে ইসলাম বিরোধীদের খপ্পরে পড়ে বিষোদ্গার করে থাকে। মহিবুল্লাহ বাবুনগরীর মতো এই ছোট্ট বাবু, সে বয়সের ভারে এখন শিশুর চেয়েও অদম হয়ে গেছে। তার পক্ষে ইসলামী শরীয়তের ব্যাখ্যা দেওয়া অসম্ভব, কিছুতেই সেটা মেনে নেওয়া যায় না। আমরা দেখেছি দেওবন্দি আরেক মৌলবী হাসিনার পলানোর দিনই বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, জাতীয় মসজিদ থেকে পালিয়ে গেছে, আত্মগোপনে চলে গেছে। একজন মৌলবীও পালাতে পারে, এটা দেশবাসী প্রথম দেখেছে। এই ব্র্যান্ডের মৌলবীরা যুগে যুগে বিগত 100 বছর ধরে কখনো কংগ্রেসের দালালি করেছে, কখনো সেকুলার ইসলাম বিরোধী আওয়ামী লীগের দালালি করেছে। কিন্তু ইসলামী রাজনীতি, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম তারা করেনি। আল্লাহ রসুল মদিনায় যখন ইসলাম প্রতিষ্ঠা করেন, মদিনায় যায়া পরে সংস্কার করেছেন, আগে সংস্কার করে মদিনায় যান নাই। বাংলাদেশেও ইসলাম পূর্ণ প্রতিষ্ঠা করতে হলে বাংলাদেশের থেকেই বাংলাদেশের বিদ্যমান গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে সামিল হয়েই ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, এটাই রাসূলের সুন্নাত। কিন্তু এই মৌলবীরা সেখান থেকে শিক্ষা নিতে পারে না। এরা আরবি শের বলতে পারে, ফার্সি শের বলতে পারে, বাংলা ঠিক মতো বোঝে না, ইংরেজি বোঝে না, পৃথিবীর আর কোনো সায়েন্স টেকনোলজির জ্ঞান রাখে না। অথচ সেই ইসলামী স্বর্ণযুগে সকল জ্ঞানের উৎস ছিল ইসলামী খেলাফত। এই মৌলবীরা জানে না বিগত দিনগুলোতে জামায়াত ইসলামী হিন্দুদের মন্দির পর্যন্ত পাহারা দিয়েছে ইসলামী রাষ্ট্রে। মুসলিম সমাজে ও মুসলিমরা আমানত এই সূত্র থেকে। অথচ এই মৌলবীরা যখন বলে জামায়াত ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসা থাকবে না, এরা কত নিরেট মূর্খ হতে পারে, এটা কি ভাবা যায়? এটা বাবুনগরে এই ছোট্ট বাবু বিশ্বাস করলেও 1 নম্বর ইবলিশ সে বিশ্বাস করবে না। আমি দেখতে পাচ্ছি চর্মচক্ষে
অন্তর্চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি। মস্কো, পেকিং আর ওয়াশিংটন, কায়রো থেকে বড় শয়তান এসে হাটহাজারির ওই ছোট্ট বাবুর গাড়ি সওয়ার হয়েছে, তাই শয়তানি প্রলাপ বকে যাচ্ছে। দেশবাসী, আপনারা বুঝে নিন যে ইসলামী দলটি হিন্দুদের মন্দির পাহারা দিতে পারে সবাইকে নিয়ে দেশ গড়ার জন্য। তারা কালেমায় বিশ্বাসী কৌমি দেওবন্দি মাদ্রাসার উঠায় দিবে, এটা কি শয়তান বিশ্বাস করবে? এরা যুগে যুগে মুসলমানদেরকে বিভ্রান্ত করেছে। এদের পূর্বসূরি হুসাইন আহমেদ মাদানি পাকিস্তানের বিরোধিতা করে, কংগ্রেসের দালালি করে, হিন্দু মুসলিমকে এক জাতি বলে ভারত রাষ্ট্রকে প্রতিষ্ঠার সর্বাত্মক চেষ্টা করেছে। মৃত্যুর আগ পর্যন্ত ভারত রাষ্ট্রের জন্য সব কিছু করেছে এবং পাকিস্তানের বিরুদ্ধে যত যা করার সব করেছে। বর্তমান ভারতে যত মুসলমান কষ্ট পাচ্ছে, এই পূর্বসূরি আকাবের নামের ওই মূর্খদের এর দায় নিতে হবে না? হাবিল কাবিলের খুনের কারণে পৃথিবীতে যত খুন হবে, যদি আমল নামায় যুক্ত হয়, তাহলে এই দুষ্ট দুরাচার ওলামায়ে সুদের বাটপাড়ির কারণে যত মানুষ নিহত হচ্ছে, হিজাবের যন্ত্রণায় ভুগছে, হিজাব করার কারণে তাদেরকে ধর্ম পালন করতে দিচ্ছে না, মসজিদ ভেঙে ফেলছে, বাড়িঘরে হামলা করছে, এই দায় কি তাদের নিতে হবে না? ওদেরই উত্তরসূরি এই দেশে কিছু ওলামায়ে সু রয়েছে, যারা সেকুলার নাস্তিকদের দালালি করতে এবং তাদের কাছে 2-4 পয়সার সুবিধা নিয়ে বুড়ি ভোজন করে, পেট মোটা করে, মাথা মোটা করে এই নাস্তিক্যবাদী সমাজটাকেই তাদের মাছের কাছে যেমন পানি ভালো, এদের কাছে ওই নাস্তিক সেকুলারিজমের প্রভাবিত সমাজটাই ভালো, কারণ তাদের বাটপাড়ি ভণ্ডামি সব চলছে। কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেলে বাটপাড়ি ভণ্ডামি চলবে না। সঠিক ইসলাম অনুসরণ করতে হবে, এই চিন্তাকে তারা বিভিন্নভাবে ব্যাখ্যা দিচ্ছে। মাদ্রাসা বন্ধ করে দেবে। জামায়াত ইসলামের অনেক আলেম ওলামা কওমি মাদ্রাসা থেকে পড়া, তারা কেন সেই মাদ্রাসা বন্ধ করবে? তারা তো আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, কালেমায় বিশ্বাস করে তাদেরকে কষ্ট দেবে আর অমুসলিম হিন্দুদের মন্দির পাহারা দেবে, এটা কি মেনে নেওয়া যায়? এই সমস্ত দুষ্ট দুরাচার ওলামায়ে সুদের কথায় কান না দিয়ে আসুন আমরা সত্যের দিকে ধাবিত হই। আল্লাহ বলেছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যখন জামায়াত ইসলামের নেতৃত্বে জাতি আজ ইসলাম প্রতিষ্ঠার জন্য, দেশ গড়ার জন্য, ম্যান্ডেট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়েছে, তখন এই দুষ্ট দুরাচার মহিবুল্লাহ বাবুনগরীর মতো এই পাপাত্মাগুলো বিষোদ্গার করে যাচ্ছে, ইসলামের পিঠে ছুরিকাঘাত করে যাচ্ছে। মদিনার আবদুল্লাহ ইবনে উবাই যেমন রাসূলুল্লাহর ইসলামী আন্দোলনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করত, এই একই কাজ এই দুষ্ট দুরাচার এবং তার সহযোগিতা করে যাচ্ছে। ঠিক পাকিস্তানের বিরোধিতায় যেমন হুসাইন আহমেদ মাদানি করেছিল এবং সৌদির গ্র্যান্ড মুফতিরা যাকে রাজকীয় ফরমানে হুসাইন আহমেদ মাদানিকে কাফের ফতোয়া দিয়েছিল, আল্লামা ইকবাল যে হুসাইন আহমেদ মাদানির হিন্দু মুসলিম এক জাতি এই তত্ত্বের বিরোধিতা করেছিল, আল্লামা মওদুদী ইসলাম ও জাতীয়তাবাদ রচনা করে হুসাইন আহমেদ মাদানির মুখোশ উন্মোচন করে দিয়েছিল। এই দুষ্ট দুরাচারেরা যুগে যুগে ইসলামের পিঠে ছুরিকাঘাত করে যাচ্ছে। একসময় ইংরেজি শিক্ষা নাজায়েজ বলে জাতিকে 100 বছর পিছিয়ে দিয়েছিল। হিন্দুরা ইংরেজি শিখে বড় বড় জমিদারিগুলো অর্জন করেছিল। এরপরে যখন
ভারত স্বাধীনতার চিন্তা করা হলো, মুসলিম ভূখণ্ড পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা করলো। এরপরে যখন রাষ্ট্র হয়েই গেল, তখন ইসলামী রাজনীতি, সিয়াসত নাজায়েজ এই ফতোয়ার চর্চা শুরু করে দিল। এই পাপাত্তাগুলো যুগে যুগে মুসলমানদের পিঠে ছুরিকাঘাত করে অভ্যস্ত। এদের কথায় কান দেবেন না। আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক। এই সংগ্রামে আমাদেরকে অবতীর্ণ হওয়ার জোরালো তৌফিক দান করুন। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।